বিশ্ব রাজনীতিতে নতুন নাটক। হোয়াইট হাউসে মুখোমুখি হলেন দুই বিতর্কিত নেতা, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠকের উদ্দেশ্য ছিল ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা, কিন্তু শেষ পর্যন্ত যা ঘটল তা ছিল এক বিস্ফোরক ঝগড়া। You're gambling with the lives of millions of people. You're gambling with World War III. You're gambling with World War III. And what you're doing is very disrespectful to the country, this country. I don't want a ceasefire. I want to go and 28 ফেব্রুয়ারি হোয়াইট হাউসে জেলেনস্কি এবং ট্রাম্পের মধ্যে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। ট্রাম্পের নতুন প্রশাসন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে তারা ইউক্রেনকে আগের মতো সমর্থন দিতে রাজি নয়। এই অবস্থায় জেলেনস্কি তার দেশের জন্য আরো সাহায্য চেয়েছিলেন, কিন্তু ট্রাম্পের জবাব ছিল একেবারেই অপ্রত্যাশিত। Mr. President, with respect, I think it's disrespectful for you to come into the Oval Office and try to litigate this in front of the American media. Right now, you guys are going around and forcing conscripts to the front lines because you have manpower problems. You should be thanking the president for trying to bring an end to this conflict. Have you ever been to Ukraine that you say what problems we have? সূত্রমতে ট্রাম্প সরাসরি জেলেনস্কিকে বলেন, তোমরা অনেক সাহায্য পেয়েছো, এবার নিজেরাই যুদ্ধ করো। আমরা আমেরিকানদের করের টাকা আর নষ্ট করতে চাই না। এই মন্তব্যে ক্ষুব্ধ হন জেলেনস্কি। তিনি বলেন, আমরা শুধু স্বাধীনতা চাই, আমরা গণতন্ত্র রক্ষার জন্য লড়াই করছি। এবার ট্রাম্প আরো আক্রমণাত্মক হয়ে ওঠেন এবং বলেন, তুমি যদি চুক্তি না করো তাহলে আমাদের আর কোনো দায় নেই। You have a damn good chance of coming out okay because of us. Mr. President, we are staying in our country, staying strong from the very beginning of the war. We've been alone, and we are thankful. I said thanks you haven't in been this alone. cabinet, you and haven't not been only alone. in this cabinet. We gave you, through this stupid president, $350 billion. You voted we gave for you your military equipment, and your men are brave, but they had to use our military. What about if you didn't have our military equipment, if you didn't have our military equipment, this war would have been over. এক পর্যায়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স হস্তক্ষেপ করে জেলেনস্কিকে বলেন, তুমি অনেক বেশি চাও। এতে আরো রেগে যান জেলেনস্কি। কিছু সূত্র দাবি করছে যে ট্রাম্প নাকি তাকে হোয়াইট হাউস থেকে বেরিয়ে যেতে বলেন। এক পর্যায়ে জেলেনস্কি কোনো আনুষ্ঠানিক নৈশভোজ না করেই বেরিয়ে যান। এই ঘটনার পরপরই রাশিয়ার পক্ষ থেকে প্রতিক্রিয়া এসেছে। রাশিয়ার ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ বলেন, জেলেনস্কি অবশেষে তার অবস্থান বুঝতে পারছে, ইউক্রেনের দিন শেষ হয়ে আসছে। বিশ্লেষকরা বলছেন, এই বৈঠক ইউক্রেনের জন্য খুবই নেতিবাচক সংকেত বহন করছে। ট্রাম্পের অবস্থান স্পষ্ট, আমেরিকা আর ইউক্রেনকে আগের মতো সমর্থন করবে না। এই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রশ্ন উঠছে, ট্রাম্প প্রশাসন কি সত্যি ইউক্রেনের প্রতি কঠোর হতে চলেছে, নাকি এটি শুধুই কৌশল? আপনার মতামত কমেন্টে জানান। নতুন সব আন্তর্জাতিক আপডেট পেতে অজানা বাংলায় সাবস্ক্রাইব করুন।